স্বাগতম আমাদের গরুর পুরাণ সিরিজের দ্বিতীয় এপিসোডে। আমাদের জীবনের প্রতিটি কাজ একটি বীজের মতো, যা ফল হিসেবে ফিরে আসে। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন 28টি ভয়ঙ্কর নরকের কথা, যেখানে পাপীদের শাস্তি দেওয়া হয়। গত এপিসোডে আমরা জেনেছি তামিশ্র এবং অন্ধ তামিশ্র নরকের কথা। আজ আমরা জানব আরও দুটি ভয়ঙ্কর নরক, রৌরব নরক এবং মহারৌরব নরক, এবং এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। গরুর পুরাণ আমাদের শেখায় পাপের ফল কখনো এড়ানো যায় না। প্রতিটি নরক নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট শাস্তি দেয়। আজ আমরা জানব এমন দুটি নরকের কথা যেখানে হিংসা ও নিষ্ঠুরতার শাস্তি দেওয়া হয়। প্রস্তুত হন, কারণ এই বর্ণনা আপনার মনে শিহরণ জাগাবে। রৌরব নরক। গরুর পুরাণে বলা হয়েছে এই নরকে সেই সব মানুষকে পাঠানো হয় যারা নিজেদের স্বার্থের জন্য অন্যকে ক্ষতি করে, যারা লোভে অন্ধ হয়ে অন্যকে হত্যা করে, কষ্ট দেয় বা অন্যের জীবন নষ্ট করে। তাদের জন্য অপেক্ষা করছে রৌরব নরক। এই নরকের ভয়াবহতা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এখানে অসংখ্য ভয়ঙ্কর জন্তু থাকে যাদের বলা হয় রুড়ু পশু। তারা দেখতে ভয়ঙ্কর বাঘ ভাল্লুকের মতো, কিন্তু তাদের রূপ আরও বিভীষিকাময়। তারা নরকে ফেলা পাপীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদের ছিঁড়ে খায়, কামড়ায় আর ভয়ঙ্কর চিৎকারে চারদিক কাঁপিয়ে তোলে। পাপীরা প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু এই যন্ত্রণা থেকে তাদের মুক্তি নেই। রুড়ু জন্তুরা বারবার ছিঁড়ে খায়, আবার সেই মৃতদেহ জীবিত হয়, শুধু আবারও কষ্ট দেওয়ার জন্য। এটা এক অন্তহীন চক্র, যেখানে যন্ত্রণা শেষ হয় না। রৌরব নরক আমাদের মনে করিয়ে দেয়, যে মানুষ লোভে অন্ধ হয়ে অন্যকে হত্যা করে বা ক্ষতি করে, তার কর্মফল থেকে মুক্তি নেই। ঈশ্বরের বিধান অটল, যেমন কর্ম তেমন ফল। মহারৌরব নরক। রৌরব নরকের কথা আমরা আগেই শুনেছি, যেখানে পাপীরা ভয়ঙ্কর রুড়ু পশুর আক্রমণে অসীম যন্ত্রণা ভোগ করে। কিন্তু আজকের নরক, মহারৌরব, তার থেকেও অনেক বেশি বিভীষিকাময়। গরুর পুরাণে বলা হয়েছে যারা অন্য প্রাণীর জীবন কেড়ে নেয়, নির্দয়ভাবে পশু হত্যা করে কিংবা নিজের সুখের জন্য অন্যকে যন্ত্রণা দেয়, তাদের পাঠানো হয় এই মহারৌরব নরকে। এখানে অপেক্ষা করে এক অমানবিক শাস্তি। এই নরকে পাপীদের তাড়া করে এক ভয়ঙ্কর জন্তু, যার নাম রুড়ু বা কৃমিরূপ দানব। এরা কেবল আক্রমণই করে না, পাপীর শরীর ছিঁড়ে ফেলে দেয়, তারপর আবার সেই দেহ জীবিত হয়ে ওঠে, শুধু আবারও কষ্ট ভোগ করার জন্য। মহারৌরব নরকে প্রতিটি মুহূর্ত যেন এক অন্তহীন মৃত্যু আর পুনর্জন্মের যন্ত্রণা। পাপীরা চিৎকার করে, মুক্তি ভিক্ষা চায়, কিন্তু এই নরকে কোনো দয়া নেই, কোনো শেষ নেই, শুধু ভয়, যন্ত্রণা আর আতঙ্ক। এই নরকের উদ্দেশ্য হল মানুষ যেন বুঝতে পারে প্রাণী হত্যা কোনো সামান্য অপরাধ নয়। ঈশ্বরের সৃষ্ট প্রতিটি প্রাণের জীবনের মূল্য আছে। যারা লোভে, স্বার্থে কিংবা নিষ্ঠুরতায় প্রাণী হত্যা করে, তাদের কর্মফল এই মহারৌরব নরকেই ভোগ করতে হয়। রৌরব এবং মহারৌরব নরক আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ। আমরা যদি দয়া ও অহিংসার পথে চলি, তাহলে এই ভয়ানক পরিণতি এড়াতে পারি। পরবর্তী এপিসোডে আমরা জানব কুম্ভীপাক নরক এবং কালসূত্র নরকের ভয়ঙ্কর শাস্তির কথা। আমাদের সঙ্গে থাকুন এই শিক্ষণীয় যাত্রায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।